পহেলা বৈশাখ আমাদের আজ যে দিনটি পালিত হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের নববর্ষের বাংলা নববর্ষের আজ প্রথম দিন পহেলা বৈশাখ হিসেবে আমরা এটাকে পালন করছি এবং আমাদের সমাজে এটা পরিচালিত রয়েছে। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু ভুল ইতিহাস এবং আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিছু রং থিওরি আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই সাথে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা বাংলাদেশের এই যে মুসলিম হিসাবে এর সঙ্গে ইমান এবং আকিদার এবং ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক অনেক কিছু বিষয় এর সঙ্গে জড়িত রয়েছে। তাই আজ আমরা সংক্ষিপ্ত পরিসরে জানবো এর পহেলা বৈশাখের ইতিহাস এবং ঐতিহ্য, সেই সাথে ইসলামে এর করণীয় এবং বর্জনীয় কি রয়েছে। এর ইতিহাস সম্পর্কে যদি আমরা জানতে চাই, এর ইতিহাস শুরুতেই সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যের দিকে আমাদের তাকাতে হবে। সম্রাট আকবর তিনি যে কৃষকদের কাছ থেকে, গ্রামের কৃষকদের কাছ থেকে তিনি খাজনা নিতেন। তিনি তার মৌসুম ঘরে ওঠার পর কৃষকরা খাজনা প্রদান করত, কিন্তু হিজরি সন অনুপাতে সে সময় গণনা হতো। হিজরি সন প্রত্যেক বছর 7 থেকে 8 দিন বা কিংবা 11 দিন এগুলা পূর্বে চলে যায় বা দিন আগে চলে যায়, যার কারণে এই মৌসুমের সঙ্গে বা ফসলাদি বা চাষাবাদের সঙ্গে অনেকটাই তারা একটু অসুবিধা ফিল করছিল। যার কারণে তিনি সম্রাট আকবর তিনি ভাবলেন যে এর বিকল্প কোনো দিন তারিখ তৈরি করা যায় কিনা। পরে ফাতেহ উল্লাহ সিরাজি এর পরামর্শে তিনি ভারতবর্ষের বিভিন্ন সন এবং হিজরি সনের সমন্বয় করে তিনি একটা বর্ষপঞ্জি আবিষ্কার করলেন। এটাকে বলা হয় ফসলি সন হিসেবে অনেকেই বলা হয়ে থাকে এবং সেই সাথে তারিখ ইলাহি হিসেবেও এটাকে আখ্যায়িত করা হয়। সেই সময় তখন থেকেই মানুষ যখন ফসল জমি নিজেদের ঘরে উপস্থাপন করত, নিজেদের ঘরে এগুলা ফসলগুলো উঠাতো, তখন মানুষ খুশিতে বিভিন্ন দেনা পাওনা এবং খাজনা পরিশোধ করত, সেই সাথে তারা বিভিন্ন আনন্দ উল্লাস করত সেই সময়। কিন্তু পরবর্তীতে এর উপর এই ইতিহাসকে বিকৃত করে, বাংলার এই ইতিহাসকে বিকৃত করে আমাদের সমাজে বলা হয়েছে যে বাংলার তারিখ নাকি 1000 বছরের ইতিহাস। এটা কখনোই 1000 বছরের ইতিহাস নয়, এটা মোগল সম্রাটের আমলে বা সম্রাট আকবরের আমলে, সেটাকে আমরা 500 বছরের ইতিহাস আমরা বলতে পারি। কিন্তু বাংলাদেশে এর সূচনা হয় 1989 সালে। 1989 সালে 80-এর দশকে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়, তখন স্বৈরাচার সাংস্কৃতিক প্রতিরোধের অংশ হিসাবে তারা এটাকে একটা যাত্রা শুরু করে। তখন নাম দেওয়া হয় আনন্দ শোভাযাত্রা। তখন সেই সময় এই পহেলা বৈশাখের নামকরণ করা হয়েছিল আনন্দ শোভাযাত্রা হিসাবে, কিন্তু 1996 সালের দিকে এসে তখন এটাকে নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর থেকে শুরু হয় ইসলামের সাথে সাংঘর্ষিক বিভিন্ন আচার আচরণ এবং কৃষ্টি কালচার, এবং এটাকে আপডেট হতে হতে এখন এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে যে এটার সাথে এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে ইসলামের সাথে যাবতীয় যে বিষয়গুলো সাংঘর্ষিক সবগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। এই মঙ্গল শোভাযাত্রায় কি কি এটাতে কার্যক্রম করা হয়েছে যেগুলো ইসলামে নিষিদ্ধ। এক নম্বর হচ্ছে শিরক এবং আচার আচরণ দিক থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক। এখানে বিভিন্ন ধরনের মূর্তি উপস্থাপন করা হয়, এখানে বিভিন্ন ধরনের পেঁচা, বানর বা বিভিন্ন ধরনের পশু পাখি এবং ময়ূরের পাখি এগুলাকে উপস্থাপন করা হয়। এগুলাকে অমঙ্গলের আকার ইঙ্গিত হিসেবে তারা আখ্যায়িত করে থাকে বা এগুলো অমঙ্গলের কারণ হিসেবে সমাজে পরিচালিত করা হয়েছে, যা ইসলামের সাথে একেবারে সাংঘর্ষিক। মনে রাখতে হবে ইসলামের অমঙ্গল হিসেবে কোনো কিছুই এখানে ইসলামে কোনো কিছু নেই, অমঙ্গল বলতে কোনো কিছুই নেই ইসলামে। আর এগুলোকে প্রদর্শন করে তারা একটা স্লোগান দিয়ে থাকে, পুরাতন গ্লানি মুছে যাক, নতুন বছরের মঙ্গল বয়ে নিয়ে আসুক। এটা একেবারেই সাংঘর্ষিক ইসলামের সঙ্গে। এই মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন ধরনের দেবদেবী এবং বিভিন্ন ধরনের ছবি এবং প্রাণীর ছবি আঁকা হয় এবং এগুলোর মাধ্যমে তারা মঙ্গল কামনা করে থাকে, যা একেবারে ইসলামের সাথে একেবারে শিরক পর্যায়ে চলে যায়। আপনি মুসলিম হিসাবে নিজেকে কখনো দাবি করতে পারবেন না। এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন অপসংস্কৃতি এবং বিভিন্ন ধর্মের কৃষ্টি কালচার এবং তাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে সেখানে এখানে ইনক্লুড করা হয়েছে, যা ইসলামের সাথে একেবারে সাংঘর্ষিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো কওমের কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করলো, তাদের কৃষ্টি কালচার আচার আচরণ নিজেদের ভিতরে এখানে ইনক্লুড করলো, তাহলে তার অবস্থান হবে তাদের মতোই। তাদের 4 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব অশ্লীলতা, পর্দা লঙ্ঘন এবং নীতি নৈতিকতার অবক্ষয়। এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে সমাজে নারী পুরুষ অবাধ মেলামেশা, তারা বিভিন্ন ধরনের লাল শাড়ি পরে, সাদা শাড়ি পরে তারা এই মঙ্গল শোভাযাত্রাকে তারা পালন করে এবং পহেলা বৈশাখকে তারা বরণ করে থাকে। সেই সাথে আরো মারাত্মক বিষয় হলো বিভিন্ন ধরনের হোলি খেলায়
ছেলে মেয়ে অবাধ মেলামেশার সাথে তারা বিভিন্ন ধরনের খেলায় মুক্ত হয়ে ওঠে, যা সমাজের সাথে বিভিন্ন ধরনের গান বাজনা এবং নৃত্যর সাথে তারা এই দিনটিকে উদযাপন করে থাকে, যা এই যে মুসলিম হিসাবে ন্যূনতম যাদের ভিতরে নীতি নৈতিকতা রয়েছে তারা এই কাজকে কখনোই সমর্থন করতে পারে না। 5 নম্বর পয়েন্ট আলোচনা করব, অপচয়। এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শাড়ি, বিভিন্ন ধরনের পোশাক তারা পরিধান করে থাকে এবং সেই সাথে তারা বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, যেমন পান্তা ভাত, যেমন পান্তা ইলিশ এবং সেই সাথে যাবতীয় খাবারগুলা তারা এখানে পরিবেশন করে থাকে, যা একেবারেই অপচয়ের শামিল। আমরা যদি এই যে মুসলিম হিসাবে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, তাহলে যাবতীয় এই কাজকর্মগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। ইসলাম এগুলা কখনোই সমর্থন করে না। আমাদের মনে রাখতে হবে, ইসলামে 2টি উৎসব ছাড়া পুরা বছরের কোনো উৎসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, হিজরত করার পর দেখলেন তারা সেখানে উৎসব পালন করে থাকে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা এটা কিসের উৎসব পালন করো? যে আমরা এটা জাহেলি যুগ থেকে আমরা এটা পালন করে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এটার পরিবর্তে তোমাদেরকে দুটি উৎসব দিয়েছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই 2টি উৎসব ছাড়া মুসলিমে বা ইসলামে আমাদের কোনো ধরনের উৎসব করা যাবে না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন একেবারে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে। এখানে বিভিন্ন উৎসব বলেন, আপনাদের জুতা সেলাই করা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত, আমাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, যাবতীয় বিষয়গুলো এখানে ইনক্লুড করা হয়েছে। তাই ইসলামে যে বিষয়গুলো সাপোর্ট করে না, সমর্থন করে না, সেগুলা থেকে আমাদের যদি মুসলিম দাবি করি আমরা, তাহলে সেগুলা থেকে পুরোপুরি ভাবে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আমাদেরকে বিরত থাকা এবং এটা আমাদের উপর করণীয় এবং আমাদের উপর এটা আবশ্যক। আমরা মুসলিম হিসাবে এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে, ওই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যাবতীয় অপসংস্কৃতি, এই কালচার, ইসলাম বিধ্বংসী যে বিষয়গুলো রয়েছে, এগুলো থেকে আমাদের পুরোপুরি বিরত থাকতে হবে এবং এটা আমাদের ইমানি দায়িত্ব। তবে এই দিন আমরা কি করতে পারি? এই দিনে যদি আমরা করতেই মনে চাই, তাহলে এই দিনকে আমরা অতীতের পাপের কথা আমরা স্মরণ করে, অতীতের পাপ থেকে আমাদেরকে তওবা করে আমাদের নতুন একটা বছর আমরা শুরু করতে পারি, যাতে করে এই বছর আমাদেরকে ইসলামের পরিপূর্ণ বিধি নিষেধগুলা আমরা পালন করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে নতুন এক দিগন্তের দিকে আমরা ধাবিত হতে পারি।